তারাপীঠের পর কলকাতায় হোটেলে আগুন, ফ্রি স্কুল স্ট্রিটে শিখা ইন হোটেলে আগুন। এই অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু, আবাসিক এক শিশু সহ 9 জনের মৃত্যু। ঘুমের মধ্যে ধোঁয়ায় দম বন্ধ হয়ে অসুস্থ, কলকাতা মেডিকেলে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। রাত তখন পৌনে দুটো নাগাদ হোটেলে আগুন লাগে। যে খবরে আমরা সকাল থেকে নজর রেখেছি, কলকাতায় হোটেলে আগুন, যে আগুনে 9 জনের প্রাণ গেল। এবং অবশ্যই এই মৃত্যু নিয়ে প্রশ্ন উঠছে দায় কার, কারণ যে হোটেলে আগুন লেগেছে সেই বিল্ডিং এর একাধিক অনিয়ম হয়েছে এমন অভিযোগ প্রথম থেকেই উঠছে। অভিযোগের সরব সেখানকার আবাসিকরা এবং সেখানে যারা ছিলেন সেই সময় বহু বাংলাদেশি নাগরিক, তারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন এবং সেই হোটেলেই ছিলেন বলেই জানা যাচ্ছে। আমার সঙ্গে সরাসরি সান্নিক রয়েছেন প্রতিনিধি। সান্নিক, রাত তখন পৌনে 2 এই হোটেলে আগুন লাগলো, একবার জেনে নেব তারপর কখন দমকল বাহিনী এসে পৌঁছলো, কতজনকে তারা উদ্ধার করলেন এবং তারপর আর কি হলো। দেখো, এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, যারা এই বিল্ডিং এ ছিলেন তাদের কথা অনুযায়ী এই বিল্ডিং এ একটার কিছু সময় পরে আগুন লাগে এবং দমকলকে খবর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দমকল আধিকারিকরা চলে আসেন। যে জায়গায় এই বিল্ডিং, আমি আবারও তোমাকে একবার দেখাবো, এই যে বিল্ডিং দেখতে পাচ্ছ, এতগুলো ফ্লোরে হোটেল চলছে, সেই বিল্ডিং থেকে দমকলের অফিসের দূরত্ব খুব কম। একেবারে এই বিল্ডিং এর পাশেই একটা বিল্ডিং রয়েছে, একটা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ঠিক তার পরের বিল্ডিং, যে নীল রঙের তারপরে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটাই হচ্ছে দমকলের অফিস। এবং এখান থেকে দমকল পৌঁছতে খুব বেশি সময় লাগার কথাও না, এবং সময় লাগেও নি, দমকল পৌঁছে গিয়েছিল। তবে প্রশ্ন, তারপরে কেন এই ধরনের পরিস্থিতি হলো? এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো, এই আগুন লাগার ঘটনার পরে দমকল সময় মতো পৌঁছলেও যে বিল্ডিং এর ভেতরের পরিস্থিতি, যেভাবে কালো ধোঁয়ায় গোটা বিল্ডিংটা ঢেকেছিল, তার জন্যই দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু হয়েছে। ইমার্জেন্সি এক্সিট এই ধরনের কমার্শিয়াল প্রপার্টি চালাতে গেলে কিংবা হোটেল চালাতে গেলে, মাল্টি স্টোরেড বিল্ডিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটা অংশ হচ্ছে ইমার্জেন্সি এক্সিট। সেই ইমার্জেন্সি এক্সিট এই বিল্ডিং এ ছিল না বলেই জানাচ্ছেন এই বিল্ডিং এর রেসিডেন্টরা, যারা এই বিল্ডিং এ থাকতেন। এবং এই বিল্ডিং এর মধ্যে একসাথে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল দুরকম প্রপার্টি ছিল, তাই তারা বলছেন এই বিল্ডিং এ কোনো রকম ভাবে যখন বিল্ডিং কমিটির বৈঠক হলো, সেখানে যখন তারা বলতেন যে এই ফায়ার সেফটি সহ এই সমস্ত বিষয় যাতে হোটেল মালিকরা নজর রাখেন, কেননা তারা সেখানে রেসিডেন্সিয়াল প্রপার্টিতেও বসবাস করেন, তাই তখন কিন্তু তাদের কথায় কেউ কর্ণপাত করতো না বলেই তারা অভিযোগ করছেন। যে বিল্ডিংটা, তোমাকে বিল্ডিংটার একবার ছবি দেখাই, তুমি বেনিয়মের কথা বলছিলে, একটা শর্ট সার্কিট থেকে আগুন, যেটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। একটা সান্নিক, আমরা অবশ্যই তোমার কাছে এই পয়েন্টে আসবো, তার আগে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শোনাবো একবার। চারশো স্কোয়ার ফিট ছাদ ছিল, ছাদ ওকে 3 তল্লা বাড়ি করে দিয়েছে। ওই গলির থেকে দেখবেন এই সব কাউন্সিলর এখানকার ছিল, সৈনী মুখার্জি, তো নैना বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা। ছোট ছোট ঘর ছিল, একটা ঘর 300 স্কোয়ার ফিট হবে। মানে আপনি যদি উপরে চড়বেন না, মানুষ থাকতে পারবে না। একটা ছোট ছোট রুম, গেস্ট হাউস বানিয়ে, মানে কোনো ইকুইপমেন্ট নেই। আপনি ভাবুন না, পাশে ফায়ার ব্রিগেড, একটা বাড়ি ছেড়ে তো হেভি আগুন লাগলো কিভাবে? যে সব গেস্ট হাউস বানাচ্ছে করছে, কোনো কর্পোরেশনের নিয়ম নেই, কোনো ফায়ারের লাইসেন্স নেই, এদের ট্রেড লাইসেন্সও যদি খুঁজবেন গেস্ট হাউসের নেই। টোটাল ইলিগাল, এভরিথিং ইলিগাল। আমরা প্রচুর বার বলেছি। এসি আপনি দেখুন না, এসি আপনি দেখুন, কটা এসি একটা বিল্ডিং এ, কটা এসি, ওইদিকে এসি এইদিকে এসি, মানে এই বাড়িটাও পড়ে যাবে। যেভাবে এরা পিলার কেটে বানিয়েছে, দেখবেন কোনোদিন বাড়ি কলেপস হয়ে যাবে। আমরা শুনছিলাম সেখানকার আবাসিক যারা, তারাও বলছেন এই বিল্ডিং এ ঠিক কত কিছু বেনিয়মের অভিযোগ রয়েছে। এই বিল্ডিং এ একাধিক, সেখানে রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং সেখানে যেমন হোটেল রয়েছে, তারই পাশাপাশি রেস্তোরাঁ রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে সেখানে থাকেন আবাসিক। এবং যদিও এই বিল্ডিং নিয়ম কানুন মেনে যে হয়নি, কিংবা সেখানে যে আদৌ ফায়ার লাইসেন্স আছে কিনা এই বিল্ডিং এর, তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। কারণ আগুন লাগার পর যদি সঙ্গে সঙ্গে বেরোনো যেত, তাহলে হয়তো এতগুলো প্রাণ যেত না। কিন্তু ফায়ার এক্সিট, ইমার্জেন্সি গেট, এগুলো আদৌ ছিল না এবং বারবার আবাসিকরা এই বিষয়ে সরব হয়েছেন। এ নিয়ে বারবার মিটিং হয়েছে, কিন্তু কাজের কাজ
কিছুই হয়নি এই অভিযোগ উঠছে। कुछ नहीं है, फायर एक्सिट कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा। वी डोंट हैव एनीथिंग इन द बिल्डिंग। होटल वाले कुछ करना नहीं मांगते हैं। मेरा रेसिडेंस है इधर दीदी, मैं रहती ही यहाँ पे हूँ। यहाँ पे तो बहुत सारा होटल भी है, सबका परिस्थिति एक ही है। ऑब्वियसली सब एक ही हालत में रह रहे हैं, कोई कुछ करने नहीं मांगता है। कम्युनिटी के मेंबर्स जो हैं बिल्डिंग के, वो लोग को सोचना चाहिए। বিজেপি নেতা সন্তোষ পাঠক কি বললেন শুনুন। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল, প্রচুর ইলিগাল করেছে। ছোট ছোট ঘর, তার মধ্যে গেস্ট হাউস করে এরা তৃণমূল জামানায় সব এরা করেছে। কাউন্সিলর প্রচুর টাকা নিয়েছে এখান থেকে এরা। আর যেসব হোটেল রয়েছে সেগুলো ইলিগাল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, ব্যবস্থা নেওয়া উচিত, তো খুব দরকার এটা। দমকল অফিসের পাশেই এই হোটেল, সেখানেই রাতে আগুন লাগে। দমকল সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছয়, কিন্তু যে অভিযোগটা উঠছে, দমকল বাহিনী পৌঁছে গেলেও এতটাই ধোঁয়া হয়েছিল, বিল্ডিং থেকে এতটাই ধোঁয়ার মধ্যে অসুস্থ হয়ে এতগুলো মানুষের প্রাণ চলে গেল। আর শর্ট সার্কিট থেকেই হোটেলে আগুন। আবাসিকরাই দমকলে খবর দেন, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং সেখান থেকে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। দমকল প্রতিমন্ত্রী তিনি কি বললেন শুনুন। নিশ্চয়ই ব্যবস্থা হবে, আমরা তারাপীঠের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করছি এবং শুধু ব্যবস্থা একটি হোটেলের বিরুদ্ধে নয়, আমাদের ওখানে ফায়ার অডিট শুরু হয়েছে আলাদা আলাদা করে টিম করে। তো এখানেও সেই কলকাতার ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নেব। পরিস্থিতি এরকম তৈরি হয়ে আছে, অন্যান্য হোটেলগুলোতেও আমরা বিবেচনা করে সেই ব্যবস্থাগুলো নেওয়া হবে, কারণ মানুষের এভাবে প্রাণ চলে যায় যেটা আমরা কখনোই দিতে পারি। এর আগে আমরা দেখেছিলাম সোমবার ভোররাতে তারাপীঠে হোটেলে আগুন লেগেছিল, আর আজ কলকাতায়। সন্দীপ আসওয়াল 19 বছর। শুনলাম আমি 5টার সময় খবর পেয়েছি কি ফ্রিজটা ফেটে গেছে, ফ্রিজ দিয়ে ফেটে না কি করে আগুন লাগলো, সব আমি ঠিক মতো বলতে পারছি না। এরকম কতদিন কাজ করছে? হয়তো 5-6 মাস কাজ করতে হবে। মালিকদের সঙ্গে কথা হয়েছে? মালিকের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এখন, না এখন কোনো যোগাযোগ হয়নি। ওখানে কোনো ফায়ার ফাইটিং সিস্টেম ছিল? না, কোনো সিস্টেম ছিল না। ঝাড়খণ্ডে বাড়ি? ঝাড়খণ্ডে বাড়ি। কি নাম আপনার বললেন? মন্টু পাল। ঘটনাস্থল থেকে ভোররাতেই আপনি যে অভিযোগ বারবার উঠছে, ফায়ার লাইসেন্স ছিল না, আগুন নেভানোর জন্য ঠিকমতো ব্যবস্থা ছিল না, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এখানে হোটেল, শুধুমাত্র হোটেল নয়, এই বিল্ডিং রেসিডেন্সিয়াল বিল্ডিং, যেখানে হোটেল তো ছিলই, এক একটা ফ্লোরে এক একটা হোটেল ছিল, তারই সঙ্গে সঙ্গে আবাসিকরাও ছিলেন এখানে, এবং তারই সঙ্গে নিচের ফ্লোর সেখানে রেস্তোরাঁও রয়েছে। সেই বিল্ডিং এ একটা এত বড় একটা বাণিজ্যিক ভবন, কিন্তু তাতে আগুন নেভানোর মতো ঠিকঠাক ব্যবস্থা ছিল না। ইমার্জেন্সি এক্সিট, সে এক্সিট ছিল না। আগুন লাগার পর ধোঁয়াতে দম বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করা হয়। আমরা দেখেছিলাম এর আগে তারাপীঠের ঘটনা, যেখানে হোটেল বিদেশিনী, সেখানে আগুন লাগে এবং 9 জনের প্রাণ যায়। সেখানেও কি অভিযোগ? এই একই রকম বেনিয়ম, পদে পদে বেনিয়ম। ঘিঞ্জি হোটেল, সেখানে পদে পদে বেনিয়ম, কোনোভাবেই আগুন নেভানোর ব্যবস্থা কিংবা ইমার্জেন্সি এক্সিট ছিল না। আর কলকাতাতেও যে আগুনের ঘটনা, সেখানেও কিন্তু একই রকম অভিযোগ উঠছে। 9 জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সরাসরি বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, ইতিমধ্যে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তারা কারা, তাদের পরিচয় এবং তারই সঙ্গে সঙ্গে কোনো অসুস্থ হয়ে ভর্তি হওয়ার খবর রয়েছে? একদমই, যে 9 জনকে নিয়ে আসা হয়েছিল তাদেরকে মৃত বলে জানানো হয়েছে, এমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এই মুহূর্তে যে এই 9 জনের মধ্যে একজন রয়েছেন সন্দীপ পাসওয়ান, যিনি হোটেলের কর্মী, তার আত্মীয় আমার সঙ্গে রয়েছেন। এই ঠিক কিভাবে মারা গেছে, কতদিন কাজ করতো? 6 মাস দিয়ে কাজ করতো ওখানে, তারপরে হঠাৎ হয়ে গেছে। মানে আমি তো জানি, কিন্তু আমি থাকে না কিনে, আমি থাকি নাগাবাজারে। ওখান থেকে কিন্তু লোক পাঠিয়ে ফোন করেছে আমাকে, বলে ঘটনা ঘটে গেছে, হসপিটালে গেছে। এবার ছুটে এখানে এসে দেখি নিচে পড়েছে, সব মারা গেছে সব। এরকম 9 জনের বডি? হ্যাঁ, একটা বাচ্চা, তার মধ্যে হচ্ছে 5 বছর বাচ্চা একটা দেখলাম। আপনার যে সন্দীপ পাসওয়ান, কে হয় আপনার? আমার ভাইপো হয় নিজের।
হোটেলে কিভাবে মারা গেল কিছু শুনেছেন? না শুনিনি, বলো আগুনে ফ্রিজটা ভাঁজ করেছে, ওর জন্য সব ভিতরে ঢুকেছে, আগুন লেগেছে পুরো হোটেলটায়। ও কিসের কাজ করতো মানে ওই যে হোটেলে ঝাড়া পোষা মনে। অর্থাৎ সন্দীপ পাসোয়ান তার আত্মীয় কাকা আমার সঙ্গে কথা বলছিলেন, এই যে হাসপাতালে ইতিমধ্যেই যে 9 জনকে অচৈতন্য অবস্থায় আনা হয়েছে সেই 9 জনকেই মৃত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এখন পর্যন্ত যে আত্মীয় শুধুমাত্র এই সন্দীপ পাসোয়ানের যে বাড়ির লোকজন তারাই এসছেন বিহারের ঝাড়খণ্ডের গিরিডির এলাকায় থাকেন সন্দীপ পাসোয়ান। সন্দীপ পাসোয়ান 5-6 মাস ধরে এই হোটেল অর্থাৎ যে গেস্ট হাউস যেখানে 2nd ফ্লোরে মূল আগুন যেখানে লেগেছিল সেই আগুন এর আগেও আমরা জানাচ্ছিলাম যে এই যে হাসপাতাল যে হোটেলটি সেই হোটেলটির মধ্যে যে ফ্রিজ রাখা ছিল, রিসেপশনের পাশে একটি ফ্রিজ রাখা ছিল, যে ফ্রিজ থেকে হোটেলের আবাসিকদের জন্য ঠান্ডা জল ঠান্ডা পানীয় দেওয়া হতো সেই এবং খাবার রাখা হতো। সেই ফ্রিজের যে কম্প্রেসার সেটা ব্লাস্ট করে গেছে, সেখান থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং সেখানে কার্যত আগুন এবং যে ধোঁয়া তাতে দম বন্ধ হয়ে কার্যত মৃত্যু হয়েছে। আগুনে আমরা অবশ্যই তোমার কাছে আবারও আসবো। হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণ গিয়েছে এবং তার মধ্যে বাংলাদেশি নাগরিক থাকতে পারেন এমনটাও সম্ভাবনা, কারণ ওই হোটেলে অনেক বাংলাদেশি নাগরিক ছিলেন, তারা কলকাতা এসেছিলেন চিকিৎসা করানোর জন্য, কিন্তু মাঝরাতে এই আগুনে বিপর্যয়, 9 জনের প্রাণ গিয়েছে। ইতিমধ্যেই আমরা সকাল থেকে এই খবরে নজর রেখেছি, শর্ট সার্কিট থেকে এই হোটেলে আগুন বলেই অনুমান করা হচ্ছে। আমরা অবশ্যই এই খবরে নজর রাখবো। বিরতির পর ফিরে আসছি। কলকাতায় হোটেলে আগুন, মৃত্যু। ফ্রি স্কুল স্ট্রিটে শিখা ইন হোটেলে আগুন, মৃত্যু হয়েছে 9 জনের। আবাসিক এক শিশু সহ 9 জনের মৃত্যু। ঘুমের মধ্যে ধোঁয়ায় দম বন্ধ হয়ে অসুস্থ। কলকাতা মেডিকেলে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। রাত 1:45 নাগাদ হোটেলে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শোনাবো। আমরা রুমে শুয়ে রয়েছি, দেখলাম যে হাউকাউ বেরিয়ে আসলে দেখলাম যে উপর আগুন লেগেছে। নিচের হোটেলে ছিলাম, 2nd ফ্লোরে লেগেছে। বেরিয়ে এসছি আমরা, ভালোই দেওয়া হয়েছিল, আনুমানিক 2টা। দমকল এসে কাজ করেছে? হ্যাঁ, সাথে সাথে। রাত 2:30 হবে, দরজা খুব জোরে ধাক্কাচ্ছিল, তো এত জোরে আমরা ভয় পেয়ে গেছিলাম। আমাদের যে হোটেল বয় ছিল সে বলতেছে ভাইয়া তাড়াতাড়ি বের হন, বিল্ডিং এ আগুন লাগছে। তো আমরা তাড়াহুড়া করে বাচ্চা নিয়ে আমরা নেমে পড়ছি। হোটেল বয়ের তৎপরতায় আমরা আসলে বেঁচে গেছি। যদি উনি এভাবে না করতো তাহলে হয়তো আমরাও এই মানে মৃত্যুর শিকার হতে পারতাম। ধোয়ার জন্য বাইরে আসার পর অনেকটা শ্বাসকষ্ট হয়ে গেছে। 2nd ফ্লোরে আগুন লাগছে, তো ওই 2nd ফ্লোরে যারা ছিল তারা হয়তো রুমের থেকে বেরোতে পারে নাই। আর 4th ফ্লোরে যারা ওরা কিছু ছাদে উঠছে, দেখলাম যে ফায়ার ব্রিগেড আসছে, আয়শা মানে উদ্ধার করছে। 4 নম্বরে একজন ছিল, উনি মোবাইল দিয়ে বারবার বলতেছে হেল্প হেল্প। ফায়ার ব্রিগেড গিয়ে গ্লাস ভেঙে ওনাদের মা এবং ছেলেকে বের করে আনছে। 4th ফ্লোরে কোনো অ্যালার্ম বেজেছে? ফায়ার ফাইটিং সিস্টেম কিছু দেখেছে? না, এরকম কিছু চোখে পড়ে নেই। আমরা ঘুমাতে গেছি, তখন হইচই শব্দ শুনে আমরা রুম থেকে বের হই। রুম থেকে বের হওয়ার পর দেখি উপর থেকে লোক নামতেছে, অনেক ধোঁয়া হচ্ছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। কিছু কিছু লোক আহত অবস্থায় বের হয়েছে। আমরা তো নিচের রুমে ছিলাম, তার জন্য আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। গুরুতর অসুস্থ অবস্থা, মুমূর্ষু অবস্থায় বের করা হয়েছে। ম্যাক্সিমাম বাংলাদেশ ছিল। তাদের উপরের ফ্লোরে যারা ছিল তারাও বলেছে যে সবাই ম্যাক্সিমামই বাংলাদেশি ছিল, কিন্তু তারা যে ছিল এরা বের হতে পারেনি, এটাই শুধু তারা বলতেছে। দমকল সাথে সাথেই চলে আসছে। ছাদেও কিছু লোক উঠে গিয়েছিল, পরে ধীরে ধীরে দমকল বাহিনীর লোকজন তাদেরকে নামিয়ে নিয়ে আসে। ফ্রি স্কুল স্ট্রিটের শিখা ইন হোটেল, এই শিখা ইন হোটেলের একদম পাশেই দমকল অফিস। দমকল অফিসের পাশেই হোটেল, সেখানে শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। আবাসিকরাই দমকলে খবর দেন, সঙ্গে সঙ্গে পৌঁছয় দমকলের ইঞ্জিন এবং আগুন নেভানোর কাজ শুরু করে। সেখান থেকে 80 জনকে উদ্ধার করা হয়েছে। দমকল প্রতিমন্ত্রী তিনি কি বললেন শুনুন। রাত্রি 2:15 নাগাদ আর ওখান থেকে 2 জন ব্যক্তি এখানে খবর দেন এবং আমাদের যারা কর্মীরা যারা রাতে ডিউটি করছেন তারাও ধোঁয়া দেখতে পান
তারপরে সাথে ব্যবস্থা নেওয়া শুরু হয়। কোনো পরিষ্কার নয় কিভাবে আগুনটা লেগেছে, তদন্ত হবে। ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে দেখার পরে সেটা বলা সম্ভব হবে। অনেক জায়গায় পুড়ে গেছে, কোথাও কোনো ফায়ার ফাইটিং ব্যবস্থা আছে কিনা এখনো পর্যন্ত নজরে পড়েনি। তো সেটা একটা সামনের বিষয়। এখনো পর্যন্ত আনুমানিক প্রায় 80 জনকে দমকল বিভাগ থেকে রেস্কিউ করা হয়েছে। তাদেরকে পুলিশের সহযোগিতায় আশেপাশে অন্যান্য হোটেলে রাখার ব্যবস্থা হয়েছে। আমাদের দমকল কেন্দ্র 2টি পরিবার আছে, ওনাদেরকেও খুব দ্রুত নিরাপদ জায়গায়, নিরাপদ হোটেলে আমরা রাখছি। এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, এতগুলো মানুষের প্রাণ গেল, এর দায় কার? এই হোটেলে কি বেনিয়মই নিয়ম? কারণ একাধিক প্রশ্ন উঠছে যে পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা কি ছিল? অভিযোগ উঠছে যে ছিল না, এবং হোটেল চালানোর মতো যে ছাড়পত্র যেগুলো চাই, দমকলের ছাড়পত্র, সেগুলোও ছিল না বলে অভিযোগ। এই ঘুপচি ঘুপচি ঘর, সেখানে নিরাপত্তা কোথায়? আবাসিকরাও তো প্রশ্ন তুলছেন যে এরকম অভিযোগ বারবার করা হয়েছে, মিটিং ডাকা হয়েছে, কিন্তু কাজের কাজ হয়নি। ঘিঞ্জি ঘিঞ্জি এলাকায় হোটেল তৈরি হয়েছে এবং সেখানে কোনো রকম ব্যবস্থাই ছিল না, আগুন নেভানোর ব্যবস্থা ছিল না, ফায়ার এক্সিট ছিল না, ইমার্জেন্সি এক্সিটও ছিল না। কি বলছেন, কি অভিযোগ উঠছে শোনাই। 400 স্কোয়ার ফিট ছাদ ছিল, ছাদ ওকে 3 তল্লা বাড়ি করে দিয়েছে। ওই গলির থেকে দেখবেন এই সব কাউন্সিলর এখানকার ছিল। সৈনী মুখার্জি, তো নैना বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা। ছোট ছোট ঘর ছিল, একটা ঘর 300 স্কোয়ার ফিট হবে। মানে আপনি যদি উপরে চড়বেন না, মানুষ থাকতে পারবে না। এটা ছোট ছোট রুম, গেস্ট হাউস বানিয়ে, মানে কোনো ইকুইপমেন্ট নেই। আপনি ভাবুন না, পাশে ফায়ার ব্রিগেড, একটা বাড়ি ছেড়ে তো হেভি আগুন লাগলো কিভাবে? যে সব গেস্ট হাউস বানাচ্ছে করছে, কোনো কর্পোরেশনের নিয়ম নেই, কোনো ফায়ারের লাইসেন্স নেই, এদের ট্রেড লাইসেন্সও যদি খুঁজবেন গেস্ট হাউসের নেই। টোটাল ইলিগাল, এভরিথিং ইলিগাল। আমরা প্রচুর বার বলেছি। এসি আপনি দেখুন না, এসি আপনি দেখুন, কটা এসি একটা বিল্ডিং এ, কটা এসি, ওইদিকে এসি, এইদিকে এসি। মানে এই বাড়িটাও পড়ে যাবে যেভাবে এরা পিলার কেটে বানিয়েছে। দেখবেন কোনোদিন বাড়ি কলেপস হয়ে যাবে। कुछ नहीं है, फायर एक्सिट कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा? वी डोंट हैव एनीथिंग इन द बिल्डिंग। होटल वाले कुछ करना नहीं मांगते हैं। मेरा रेसिडेंस है इधर दीदी, मैं रहती ही यहाँ पे हूँ। यहाँ पे तो बहुत सारा होटल भी है, सबका परिस्थिति एक ही है। ऑब्वियसली सब एक ही हालत में रह रहे हैं, कोई कुछ करना नहीं मांगता है। कम्युनिटी के मेंबर्स जो हैं बिल्डिंग के, वो लोग को सोचना चाहिए। এই যে অভিযোগ উঠছে যে কোনো কিছুই সেখানে ছিল না, ওই বিল্ডিং এ কোনো কিছুই ছিল না, যদি দোষ প্রমাণ হয় সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছে নিউজ 18 বাংলাকে দমকল প্রতিমন্ত্রী। কি বললেন শুনুন। নিশ্চয়ই ব্যবস্থা হবে, আমরা তারাপীঠের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করছি, এবং শুধু ব্যবস্থা একটি হোটেলের বিরুদ্ধে নয়, আমাদের ওখানে ফায়ার অডিট শুরু হয়েছে আলাদা আলাদা করে টিম করে। তো এখানেও সেই কলকাতার ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নেব। পরিস্থিতি এরকম তৈরি হয়ে আছে, অন্যান্য হোটেলগুলোতেও আমরা বিবেচনা করে সেই ব্যবস্থাগুলো নেওয়া হবে, কারণ মানুষের এভাবে প্রাণ চলে যায়, যেটা আমরা কখনোই দিতে পারি। চিকিৎসা করাতে এসেছিলেন অনেকে, চিকিৎসা করাতে এসে বেঘোরে মৃত্যু। মৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক, কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন তারা। হোটেলের রেজিস্টার দেখে মৃতদের পরিচয়ের খোঁজ চালানো হচ্ছে। ইতিমধ্যেই 9 জনের মৃত্যুর খবর মিলেছে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে 9 জনের। তাদের মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছেন।